حامدا ومصليا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر সম্মানীয় সুশিক্ষিত সম্ভ্রান্ত আজকের এই বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠানের বিচারক মণ্ডলী মহাশয়গণ ও সম্মানিত শিক্ষক মহাশয়গণ ও মাদ্রাসা পরিচালক মহাশয়বৃন্দ ও আমার সামনে উপস্থিত শিক্ষা বিভাগ ছাত্র ভাই সকল, আজকে আমার এই মহতি সভার বিষয়বস্তু হচ্ছে কুরবানি। সর্বপ্রথম আমাদের জেনে নিতে হবে ইসলাম ধর্মে একটি গুরুত্বপূর্ণ ইবাদতের কথা, যা হচ্ছে কুরবানি। এই অবস্থাতে আমাদেরকে জানতে হবে কুরবানি অর্থ কি, কুরবানি কাকে বলে, কুরবানি ফরজ না সুন্নাহ। কুরবানি অর্থ আত্মত্যাগ, অর্থাৎ কুরবানি মানে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা। কুরবানি কাকে বলে? কুরবানি হলো জিলহিজ্জা মাসের 10, 11, 12 ও 13 তারিখ আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে শরীয়ত বিধানে সারাই তরিকায় যে পশু জবাই করা হয় তাকে কুরবানি বলে। কুরবানি সুন্নাহ না ফরজ? বরং কুরবানি সক্ষম ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ সুন্নাহ। প্রিয় উপস্থিতি, এবার আমরা জেনে নেব এই কুরবানি কখন থেকে শুরু হয়েছে। এই কুরবানি আমরা হাদিস এবং কোরআন থেকে জানতে পারি আদম আলাইহিস সালামের যুগ থেকে শুরু হয়েছে। তবে ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহর নির্দেশে তার প্রাণ প্রিয় পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার প্রস্তুতি দিয়েছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলার নির্দেশে তার প্রাণ প্রিয় পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করতে প্রস্তুত হয়েছিলেন। মহান আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের খালেস নিয়ত থেকে, খালেস অন্তর থেকে তার প্রাণ প্রিয় পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাম বদলে একটি জান্নাতের উপরে রেখে দেন। তখন থেকে ইসলাম ধর্মে এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে স্থির হয়। প্রিয় উপস্থিতি, এবার আমরা জেনে নিব কোরআনের মধ্যে মহান আল্লাহ তাআলা কুরবানি সম্পর্কে কি বলেন। মহান আল্লাহ তাআলা সূরা কাউসারের 3 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো। অর্থাৎ এই আয়াতের প্রতিমান হয় যে মহান আল্লাহ তাআলার নামে আমাদের সালাত আদায় করতে হবে এবং কুরবানি করতে হবে সেই মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে। মহান আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, সূরা হাজ 37 নম্বর আয়াতের মধ্যে বলেন, লাইয়ানাল্লাহু আল-হুমা ওয়া লা ইয়ানাল্লাহু ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। বরং তোমাদের পৌঁছায় না, আল্লাহর উপর পৌঁছায় না তোমাদের পশুর মাংসের রক্ত কিংবা পশুর গোশত, বরং আল্লাহর নিকট পৌঁছায় ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম, বরং আল্লাহর নিকট পৌঁছায় তোমাদের তাকওয়া, তোমাদের পরহেজগারিতা। এই আয়াত দ্বারা বোঝা যায় যে মহান আল্লাহ তাআলার কোনো গুরুত্ব নেই, আমাদের পশুর মাংসের কোনো গুরুত্ব নেই, আমাদের পশুর মাংসের রক্তের কোনো গুরুত্ব নেই, বরং গুরুত্ব রয়েছে মহান আল্লাহ তাআলার কাছে মানুষের কুরবানির মূল্য আল্লাহর জন্য তাকওয়া নিহিত, মানুষের অন্তরে তাকওয়া নিহিত। এবার হাদিসের মধ্যে বলেন, আয়াত রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আদাবি মিন আমালি আওনা আহাব্বু ইলাল্লাহ মিন ইহরাতিদ দাম। আদম সন্তান কুরবানিতে যে কাজ করুক না কেন, আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় কাজ হলো মিন ইহরাতিদ দাম, রক্ত প্রবাহিত করা। অর্থাৎ মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে, অর্থাৎ মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে পশু জবাই করা। আরেকটা হাদিস সাদদাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা থেকে রয়েছে আমাদের কুরবানির পশু কিভাবে জবাই করতে হবে। সাদদাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাইইন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন فإذا قدرتم فأحسنوا القتلة وإذا ذبحتم فأحسنوا الذبحة وليحد أحدكم فليريد ذبحكم إن الله كتب الإحسان على كل شيء। মহান আল্লাহ তাআলা প্রত্যেক জিনিসের উপর একটি উত্তম আচরণ দিয়েছেন। ফাইদা মাতাকুম ফাহসানুল কিতলাতা, যখন তোমরা পশু হত্যা করবে তখন সেটাকে ভালোভাবে হত্যা করো। ফাইদা যাবাহতুম ফাহসিনুল যাবাহাতা, যখন তোমরা পশু জবাই করবে তখন সেটা ভালোভাবে জবাই করো। ওয়ালিউহিদ আহাদুকুম, যখন তোমাদের মধ্যে কেউ পশু জবাই করবে তখন সে যেন তার ঝুলি সেটা ভালোভাবে ধানি নেয়, যাতে করে তার পশু কোনো কষ্ট না হয়। তাহলে আমি এই বক্তব্য বুঝাতে চাই যে আমাদেরকে আল্লাহ আমাদের অন্তরে আন্তরিকতা নিয়ে আল্লাহকে নিয়ে সে কুরবানি পালন করতে হবে, যাতে করে আমরা আল্লাহর নিকট এক প্রিয় বান্দা হতে পারি। মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কুরবানি আমাদের মন থেকে এই কুরবানি করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরে প্রতিযোগী আব্দুল করিম ক্লাস 8।